নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রসালো চন্দ্রকলা মিষ্টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। সেই জন্য আমি এই বাটির মাপে কিন্তু ময়দা নিয়েছি, এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি একটু 1 চিমটে বেকিং পাউডার নিলাম। ভালো করে কিন্তু মিশিয়ে নেব বেকিং পাউডারটা ময়দার সাথে। আমি এবারে ঘি দেব ময়ানের জন্য। এখানে কিন্তু আমি দেশি ঘিটা নিয়েছি, 4 থেকে 5 চামচ ঘি দিলাম। ঘিটা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা এইভাবে দেখে নেব মুঠি করে। এই দেখুন মুঠি তৈরি হচ্ছে, তার মানে ময়ানটা ঠিকভাবে দেওয়া হয়েছে। এবার কিন্তু জল দিয়ে মেখে নেব, যেমন আমরা রুটির আটা মাখি সেইভাবেই কিন্তু আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি, এই দেখুন। এখন আমি এর উপরে একটু আমি তেল লাগিয়ে নেব। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমি এখানে পুরটা তৈরি করার জন্য খোয়া নিয়েছি। এটা কিন্তু আমি ঘরেই দুধটাকে মেরে আমি খোয়া তৈরি করেছি। এই যে এর সাথে খোয়ার সাথে আমি এবারে দেব কাজু আর বাদাম। একটু ছোট ছোট করে কেটে নেব, কেটে নিয়ে কাজু আর বাদামটা মিশিয়ে দেব। আমি কিন্তু কাজু, গোটা 4 কাজু আর বাদাম করে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এই দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পুরটা তৈরি করব, তার জন্য এখানে আমি একটু সামান্য ঘি দিলাম, 1/2 চামচের মতন। ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেছে, এবার বাদাম আর কাজুগুলো দিলাম। একটু ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে। ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন এইভাবে কিন্তু আমি দুধটা মেরে রেখেছি, খোয়াটা এবারে দেবো। এখানে কিন্তু আমি একটু চিনি দিলাম, এক মুঠির থেকেও একটু কম দিলাম। গ্যাসটা কমিয়ে রেখেছি, একটু হালকা খালি নেড়ে নেবো চিনিটা গলা পর্যন্ত। চিনিটা গলে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। এইভাবে নামিয়ে নেব, ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। এটা কিন্তু খুব নরম রাখা চলবে না, কারণ মিষ্টির ভিতরে যে পুরটা দেব ওটা ভাজার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি যে বাটির মাপে ময়দাটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি এখানে চিনি নিলাম। আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, এখানে আমি 1 বাটি চিনি নিলাম। যে কোনো বাটির মাপেই আপনারা ময়দা নেবেন, সেই বাটির মাপেই কিন্তু চিনিটা নেবেন। এখানে আমি 1 বাটি চিনি, তো হাফ বাটি কিন্তু জল নিলাম। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর চিনির রসটা এখানে কিন্তু তার করব না, তারের দরকার পড়বে না। এখানে খালি একটু চটচটে ভাব হবে, ব্যাস দিলেই চিনির রসটা কিন্তু তৈরি হয়ে যাবে। রসটা এখানে হয়ে গেছে, এই দেখুন। হাতে নিয়ে খালি আমরা দেখে নেব, একটু চটচটে থাকলে হয়ে গেছে। বন্ধ করে দিলাম। এবারে চন্দ্রকলা মিষ্টিটা বানিয়ে নেব। প্রথমে ময়দাটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবারে কিন্তু ছোট ছোট যেভাবে আমরা লুচির লেচি কাটি সেইভাবে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেব।
লুচির মতন সব লেচিগুলোকে কেটে নিয়েছি, হাতে এভাবে পাকিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব এভাবে। এখানে কিন্তু খুব একটা পাতলা করব না, এই দেখুন এইভাবে কিন্তু বেলে নেব, এইভাবে মোটা রাখবো একটু। লুচির মতন অত পাতলা বেলা চলবে না। এইভাবে এগুলো আগে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি আমি। এইভাবে মোটাটা দেখুন, এইভাবে মোটা থাকবে একটু। তো চলুন এবার আমি চন্দ্রকলা মিষ্টি শেপটা দেব। মাঝখানে কিন্তু আমি এই পুরটা দিলাম, পুরটা মাঝখানে রেখেছি। এবারে সাইডে আমি জল লাগিয়ে নেব, এই সাইডগুলোতে। চারপাশে জল লাগিয়ে নিলাম। এবার আমি এর উপরে এইভাবে টেনে টেনে আগে আমি ভালো করে একটু চেপে চেপে এইভাবে একটু চেপে নেব। এবার আমি চন্দ্রকলার যে ইয়েটা হাতে তুলে নেব। এবার আমি এইভাবে কিন্তু ডিজাইনটা করব। এই যে এইভাবে সামনে যেটা আছে এটাকে সামনে নিয়ে এসে এইভাবে কিন্তু মুড়ে নেব। এই দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে। এটা এইভাবে টেনে এইভাবেও মুড়ে নিব, এইভাবে। এইভাবে এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটা। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সাইডে জল নিয়ে নেব, পুরটা কিন্তু মাঝখানে রেখেছি। সাইডে জল লাগিয়ে নেব চারপাশে। এর উপরে কিন্তু এটা ভালোভাবে ঢেকে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু আগে চেপে নেব, এইভাবে সাইডগুলো এইভাবে টেনে টেনে কিন্তু আঙুল দিয়ে চেপে নেব একটু। এবারে হাতের মধ্যে নিয়ে কিন্তু এইভাবে সাইডে টেনে এইভাবে চেপে নেব। এইভাবে চাপছি, এই দেখুন দিলে একটা বিনুনির মতন ডিজাইন আসছে। এভাবে কিন্তু টেনে নিতে হবে। এটা কিন্তু দেখতে লাগছে যে খুবই কঠিন, কিন্তু যখন আমরা তৈরি করছি এটা কিন্তু খুব সহজ। এভাবে টেনে নিয়ে এইভাবে কিন্তু যেখানটাতে লাস্টে মুড়ব সেখানটা কিন্তু একটু ভালো করে মুড়ে নেবো। এই দেখুন এখানটা আমি ভালো করে মুড়ে নিলাম। আমার কিন্তু দুটো তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তেলটা এখানে কিন্তু বেশি গরম করব না, হালকা গরম করব। হালকা গরম চাই। দুটো দুটো করে ভেজে নেব। এখন কিন্তু আমি এটাকে নাড়াবো না, এ উপরে উঠে আসবে। গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতে রাখবো। এবার কিন্তু আমি এই পাশে উল্টে নেব। এই দেখুন উপরে উঠে এসছে। গ্যাসের আঁচটা কিন্তু এখনও আমি কমিয়েই রাখবো। এবার আমি এই পাশে উল্টে নেব। এই দেখুন এবার কিন্তু গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসে
এরকম লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে উঠিয়ে রসের মধ্যে দেবো। এটা রসের মধ্যে দিলাম। এখানে কিন্তু রসটা যদি ঠান্ডা হয়ে যায় তো একটু সামান্য গুনগুনা গরম করে নিতে হবে, বেশি গরম না, হালকা গরম। আমি এবারে এর মধ্যে 2 মিনিট রাখবো। এইভাবে উপর থেকে রসটা মাঝে মাঝে দিতে থাকবো। আবার বাকিগুলো আমি ওইভাবে সব ভেজে নেব, দুটো দুটো করে। এগুলা কিন্তু এবার আমি রস থেকে তুলে নেব। এগুলা 2 মিনিট হয়ে গেছে। হয়ে গেল চন্দ্রকলা মিষ্টি। আপনারা বাড়িতে অবশ্যই বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।